নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বড় সড়ো আপডেট উঠে আসছে এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশ যোগী রাজ্য, সেখানে তো একদম চিফ মিনিস্টার, তার বিরুদ্ধে ডেপুটি চিফ মিনিস্টার তারা দাঁড়িয়ে গিয়েছেন। এবং তারা শুধু দাঁড়িয়ে গিয়েছেন তাই নয়, চিফ মিনিস্টার একটা অনুষ্ঠান করছেন, সেই অনুষ্ঠানে সম্পূর্ণভাবে যাবেন না বলে দিয়েছেন কে? সেখানকার দুজন যে ডেপুটি চিফ মিনিস্টার রয়েছেন তারা। তার কারণ তাদেরকে অপমান করেছেন চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ, এমন তাদের অভিযোগ। এবং এই মুহূর্তে চিফ মিনিস্টার হন কিংবা ডেপুটি চিফ মিনিস্টার হন, প্রত্যেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির সদস্য। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে গুরুতর খবর উঠে আসছে অযোধ্যায় এই মুহূর্তে দ্বীপ উৎসব প্রত্যেক বছরের মতোই এই বছর পালন করা হচ্ছে, যেখানে 26 লক্ষ প্রদীপ জ্বালানো হবে, লেজার লাইট দিয়ে শো করা হবে। এবং অবশ্যই যোগী আদিত্যনাথ নিজে উপস্থিত থাকবেন, তার সঙ্গে বহু সন্ত উপস্থিত থাকবেন, যারা মহারাজ তারা বিভিন্ন জায়গা থেকে তারা অবশ্যই যাবেন এবং তারা এখানে আমন্ত্রণ পান, তারা যান, সেটাকে প্রমোট করা হয়। অবশ্যই খুব ভালো একটা রীতি, প্রত্যেক বছর হয়, অত্যন্ত সুন্দর অনুষ্ঠান। কিন্তু এবারে যে সমস্যা হয়ে গিয়েছে, দুজন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার কেউ যাবেন না বলে দিয়েছেন। এবং তার মধ্যে একজন কেশব প্রসাদ মৌর্য, তিনি চিঠি লিখে জানিয়ে দিয়েছেন না যাওয়ার কারণ। এবং না যাওয়ার কারণটা আপনারা শুনবেন, একটা পোস্টার ছাপানো হয়েছে, যে পোস্টারটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেই পোস্টারের মধ্যে আপনারা দেখুন, যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ছবি রয়েছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ছবি রয়েছে। যদিও ছবির সাইজ নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, কিন্তু পরবর্তীতে সেটাই আসছে। কিন্তু এই ছবিতে কোনোভাবেই জায়গা হলো না দুজন চিফ মিনিস্টারের যারা ডেপুটি রয়েছে তাদের। এবং এই জায়গা থেকেই কিন্তু তাদের রাগটা হয়েছে যে আমরা কেউ যাব না, আমাদের ছবি রাখা হয়নি। এই পোস্টারটা ছাপানো হচ্ছে সরকারি টাকায়, সেখানে সরকারের দুজন ডেপুটি সিএম, তাদের ছবি থাকবে না, তাহলে আমাদের তো কোনো গুরুত্বই দিচ্ছে না যোগী আদিত্যনাথ, তাহলে আমরা যাবো কেন? এইরকম কথাবার্তা উঠে এসেছে। এবং সেখান থেকেই এই যে কেশব প্রসাদ মৌর্য, তিনি চিঠি পর্যন্ত লিখে দিয়েছেন এবং অবশ্যই কমপ্লেন করেছেন অমিত শাহের কাছে, তেমন খবর উঠে আসছে। সেই সমস্তটাই বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে যোগী আদিত্যনাথ, তার উপর কিন্তু বিভিন্ন জায়গা থেকে অসন্তোষের ছবি উঠে আসে, কিন্তু সেটা সাধারণত উঠে আসে বিরোধীদের তরফ থেকে কিংবা রাজ্যের সাধারণ মানুষের তরফ থেকে। কিন্তু মন্ত্রিসভার মধ্যে থেকেই দুজন ডেপুটি চিফ মিনিস্টার, যাদের উপর ভর করে একদম রীতিমতন যোগী আদিত্যনাথ তার সরকারটা চালাচ্ছেন, তারাই যদি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন, এবং সেটা তো প্রেসে, সেটা অবশ্যই কিন্তু একটা বড় সড়ো ইস্যু। কিন্তু সেই সমস্ত ইস্যুগুলো আপনারা সাধারণত যে সমস্ত মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, সেখানে দেখতে পাবেন না, কারণ তাদের যারা পরিচালনা করেন তারা তো কোনো দোষ দেখাবেন না। এবং এই মুহূর্তে উত্তরপ্রদেশের প্রাক্তন চিফ মিনিস্টার অখিলেশ যাদব, তিনিও এটা নিয়ে মুখ খুলেছেন এবং তিনি বলছেন যে আপকি বার ডেপুটি সিএম বাহার, এরকম একটা প্রেক্ষাপট তৈরি হলো। তার কারণ তার আবার উল্লেখ্য যেটা বক্তব্য, এই যে পোস্টারটার মধ্যে শুধু যে প্রধানমন্ত্রীর ছবি রইলো এবং চিফ মিনিস্টার তার ছবি রইলো এবং বাদ বাকি কারোর ছবিটা থাকলো না, নামও থাকলো না, তেমন নয় বিষয়টা। নাম থাকলো কাদের? যোগী আদিত্যনাথ যাদের পছন্দ করেন তাদের, অর্থাৎ কৃষি মন্ত্রী সূর্য প্রতাপ শাহী এবং সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং, তাদের নাম থাকলো, কিন্তু নামও পর্যন্ত থাকলো না এই যে দুজন ডেপুটি চিফ মিনিস্টার রয়েছেন, কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক, এই দুজনের নামও থাকলো না, ছবিও থাকলো না। এবং ছবির যে সাইজ, সেটাকে নিয়ে একটা কটাক্ষ করেছেন এই মুহূর্তে অখিলেশ যাদব। তিনি বলছেন যে নরেন্দ্র মোদী, তার যে হাইটের ছবি লাগানো হয়েছে পোস্টারের মধ্যে, তার থেকে একটুখানি ছোট হাইট লাগানো হয়েছে যোগী আদিত্যনাথের, অর্থাৎ পোস্টারের মধ্যে প্রায় দুজনের একই সমগোত্রীয় হাইট, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা ইন্টেনশনালি করা হয়েছে যে যোগী আদিত্যনাথ কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর তেমন পরিমাণের একজন নেতা এই মুহূর্তে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দরকার নেই আর কাউকে। এবং সেই জায়গা থেকেই তার কি এই উদ্ধত্ত, নাকি অন্য কোনো একটা খেলা এর পেছনে কাজ করছে? অনেকেই কিন্তু বলছেন, অনেকে এর পেছনে একটা বড় ষড়যন্ত্র কাজ করছে বহুদিন আগে থেকে। তার কারণ 2022 সালেও এই যে দ্বীপ উৎসব, সেখানেও এই কেশব প্রসাদ মৌর্য আসেননি। তার কারণটা কি তিনি জানিয়েছিলেন, 2022 সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হয়েছিল এবং ভোটের ঠিক পরেই দীপাবলিতে এই যে উৎসবটা, সেখানেও এই কেশব প্রসাদ মৌর্য আসেননি। তার কারণ হিসেবে তিনি দেখিয়েছিলেন যে अवनीश अवस्थी তার সহকারী, অর্থাৎ কেশব প্রসাদ মৌর্য তার অফিসের সহকারী अवनीश अवस्थी, কিন্তু এই সহকারী তাকে নিয়ে কেশব প্রসাদ মৌর্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই যোগী আদিত্যনাথের সরকার, অর্থাৎ এই अवनीश अवस्थी তাকে নিয়ে আসতে হবে। কেশব প্রসাদ মৌর্য যদি আসতে চান তাহলে তাকে নিয়ে আসতে হবে। কিন্তু অন্যদিকে কেশব প্রসাদ মৌর্য একদম সরাসরি টিভির সামনে এসে জানিয়েছিলেন এই अवनीश अवस्थी তো যোগী আদিত্যনাথের লোক এবং তিনি তো আমাকে ভোটে হারিয়ে দিয়েছিলেন, তার জন্য আমি ভোটে হেরেছি, তিনি ষড়যন্ত্র করে আমাকে ভোটে হারিয়ে দিয়েছেন। সুতরাং বুঝতে পারছেন যে সামগ্রিক বিষয়টা কিন্তু অত্যন্ত বেশ খানিকটা জটিল পরিস্থিতি। এই মুহূর্তে যোগীময় উত্তরপ্রদেশ, সেটাই যোগী আদিত্যনাথ চাইছেন। এবং আপনাদের গুরুত্বপূর্ণভাবে জানাই যে কেশব প্রসাদ মৌর্য কিংবা এই যে ব্রজেশ পাঠক, এরা দুজনেই কিন্তু অমিত শাহের দ্বারা নিযুক্ত দুজন ডেপুটি চিফ মিনিস্টার, যারা কিন্তু মূলত তাদের নিযুক্ত করেছিলেন
অমিত শাহ কেন, যে যোগী আদিত্যনাথ যা করবে সেটার ওপর যাতে একটা মাত্রা তারা টানতে পারেন, অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি যাতে উত্তরপ্রদেশটাকে কন্ট্রোল করতে পারে। কিন্তু আপনারা জানেন, আপনাদের আগেও বলেছি এই আলোচনা বিভিন্ন সময়, যে আসাম কিংবা হরিয়ানা কিংবা মহারাষ্ট্র, যে প্রত্যেকটা রাজ্য যেভাবে চলছে, ছত্তিশগড় হতে পারে, রাজস্থান হতে পারে, যেখানেই ভারতীয় জনতা পার্টি সরকার চালাচ্ছে সেখানেই কিন্তু একদম অমিত শাহ যা চাইছেন তাই হচ্ছে। কয়েকদিন আগে আপনাদের খবর জানিয়েছিলাম, গুজরাটে একটা চলতি সরকার হঠাৎ করে 16 জন মন্ত্রী তাদের থেকে ইস্তফা দিয়ে দিলেন, পরের দিন আবার অমিত শাহ আর জেপি নাড্ডা গেলেন, আবার একটা নতুন মন্ত্রিসভা চালু হলো। অর্থাৎ অমিত শাহ যা চাইবেন প্রত্যেকটা রাজ্যে তাই হবে, এই বিষয়টা কিন্তু যোগী রাজ্যে হতে পারে না। তার কারণ নরেন্দ্র মোদী তার যেমন একটা পলিটিক্যাল আইডেন্টিটি তিনি নিজেই তৈরি করেছেন, এবং অমিত শাহ তার যেমন একটা পলিটিক্যাল আইডেন্টিটি তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে থেকে নিজেই তৈরি করেছেন, ঠিক তেমন ভাবে তারপরেই যে নামটা উঠে আসে বিজেপিতে সেটাই কিন্তু যোগী আদিত্যনাথ। এবং যোগী আদিত্যনাথ কট্টর হিন্দুত্ববাদী এই যে ভাবধারাটাকে সামনে এনে তিনিও কিন্তু তার নিজের একটা পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি করেছেন, এবং তাই জন্যই এই কেশব প্রসাদ মৌর্য কিংবা ব্রজেশ পাঠকদের মতন ডেপুটি সিএম কে যোগী আদিত্যনাথ যে পাত্তা দেন না সেটা বিভিন্ন সময় খবর উঠে আসে। কিন্তু এই মুহূর্তে পাত্তা না দেওয়ার ফরম্যাটটা এতটাই বেড়ে গেল যে তাদের নাম পর্যন্ত, এই যে দ্বীপ উৎসব সেখানকার যে একটা ঐতিহ্য বহু বছর ধরে হয়ে আসছে। এবং অযোধ্যা, আপনারা জানেন অযোধ্যা এই মুহূর্তে অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা। অযোধ্যার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবাদী পার্টির তরফ থেকে একজন, এবং এই মুহূর্তে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন করার পরেও কোনো মতে অযোধ্যা জিততে পারেনি ভারতীয় জনতা পার্টি। সেই জায়গা থেকে এই ভারতীয় জনতা পার্টির নিজস্ব ব্যক্তিগত যে অন্তর্দ্বন্দ্বগুলো সেগুলো যদি এভাবে আরো সামনে উঠে আসে, তাহলে 2027 সালের জানুয়ারি মাসে যে ভোটটা হতে চলেছে সেখানে কি উত্তরপ্রদেশে আর নিজের হাতে রাখতে পারবে যোগী আদিত্যনাথ, সেটা আমরা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাই নিয়ে সন্দিহান অনেকেই। এবং সারা দেশ থেকে বিভিন্ন সময় যে খবরগুলো উঠে আসে বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্বের, তাকে কিন্তু অনেক গুণে ছাপিয়ে গেল এই মুহূর্তে। যে দ্বীপ উৎসবকে নিয়ে দুজন ডেপুটি চিফ মিনিস্টার তারা বলে দিলেন, আমরা রাজ্যের মন্ত্রীর পাশে বসবোই না, আমরা রাজ্যের মন্ত্রীর সাথে দীপাবলি মানাবোই না। অর্থাৎ এই যে দীপাবলিকে নিয়ে একটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব, কেন ছবি ছাপানো হলো না, কেন সরকারি টাকায় যোগী আদিত্যনাথ শুধুমাত্র নিজের ছবি এবং দেশের প্রধানমন্ত্রীর ছবি ছাপালেন, এবং সেই যে পোস্টার ছাপালেন সেখানে আমাদের নাম পর্যন্ত রাখলেন, উপমুখ্যমন্ত্রী আমরা সরকারের, তাহলে কিসের আমরা উপমুখ্যমন্ত্রী। এবং অনেকেই কিন্তু বলছেন এই কাজগুলো যোগী আদিত্যনাথ পরপর করছেন কোথাও গিয়ে একদম একটা অমিত শাহ কিংবা গুজরাট লবি তাদেরকে একদম ইন্ডিকেশন দেওয়ার জন্য যে এই মুহূর্তে উত্তরপ্রদেশে একমাত্র যোগী আদিত্যনাথ, তার কথা মতোই উত্তরপ্রদেশটা চলবে। আলা কমান্ড যাকে বলে বিজেপিতে, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের কথা মতন এই মুহূর্তে উত্তরপ্রদেশ চলবে না। সেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সম্ভব, কিন্তু উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ তিনি কিন্তু শেষ কথা, সেটা আরো একবার প্রমাণিত হলো, তেমনই কিন্তু মনে করছেন অনেকে। এবং সেটা কোথাও গিয়ে যোগী আদিত্যনাথ ইন্টেনশনালি একটা বার্তা দিল্লিতে পাঠালেন, যেহেতু এই দুজন ডেপুটি চিফ মিনিস্টারকে নিয়োগ করেছিলেন একদম অমিত শাহ তার পছন্দ মতন দুজনকে, সেটা কিন্তু অনেকেই মনে করছেন, অনেকে সেটাই বক্তব্য উঠে আসছে। আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।